হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ রিতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর আমি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এই দেখো, আজকে আমি এইমাত্র সবে চেঞ্জ করে আসলাম, তার কারণ আমি একটু স্নান করে আসলাম এক জায়গায় বেরোবো বলে। তো চলো, আমি কোথায় বেরোচ্ছি, কি করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তোমরা জানো প্রত্যেক দিন কম বেশি আমরা বেরোই, কারণ একটু না বেরোলে ভালো লাগে না, জীবনটা কেমন যেন একঘেয়েমি হয়ে যায়। আমি খুব সুন্দর করে সেজে নিচ্ছি, আমার সুন্দর সাজ মানেই তো জানো, লিপস্টিক, কাজল, লাইনার, একটা টিপ, আর এখন একটু চড়া করে সিঁদুর পরেছি। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা, জানাতে কিন্তু একদম ভুলবে না। আমার লুকটা কেমন লাগছে বলো। আমার সব জায়গায় একটা জিনিস নিয়ে সমস্যা হয়, হেয়ার স্টাইল, যে আমি কি করে চুলটা বাঁধবো সেটাই বুঝতে পারি না। তো লাস্টে আমার এরকম উঁচু করে বাঁধা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তো এই দেখো কোথায় এসেছি বুঝতেই পারছো, আমরা প্রথমে এসেছি চড়কের এখানে। এটা বৈশাখী চড়ক। তো এটা আমরা অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি, আমাদের কৃষ্ণনগরের একটা ঐতিহ্য এটা। আমরা চৈত্র মাসে যে চড়ক ঘোরে এটা কম বেশি প্রত্যেকেই জানি, কিন্তু বৈশাখ মাসে চড়ক ঘোরে এটা শুধুমাত্র আমাদের কৃষ্ণনগরেই সম্ভব। তো কৃষ্ণনগরে এটা গভর্নমেন্ট কলোনির মাঠে, ক্যাম্পের মাঠ। তো তোমরা কে কে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আসোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই বৈশাখ মাস করে তোমরা একবার আসবে এখানে চড়ক দেখতে। এখানে কিন্তু অনেক 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 ভালো হয়। তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখো কি ভিড় হয়েছিল, ভাই রে ভাই, প্রচুর ভিড় হয়েছিল। এই গরমে আমি তো ঘেমে নিয়ে একসাথে। তো দেখো এখান থেকে আমরা আবার একটু বারোদলে যাব। তো বারোদলে গিয়ে প্রচুর 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 এনজয় করেছিলাম, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি তুলে ধরছি। তো তোমরা কিন্তু ভিডিও হাফ দেখবে না বা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু ভিডিওর আসল মজাটা পাবে। তো আজকে দেখো ফ্যামিলি সবাই মিলে বেরিয়েছিলাম। গোপাল দেখো কি করছে, দুষ্টুমি করতে করতে বেরোচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। রাসুর মেলা থেকে ঘুরে এসে, মানে চড়কের মেলাটাকে আমরা ছোট থেকে রাসুর মেলা বলেই জানি, কারণ উনি যেটা মানে যে শুরু করেছিলেন ওই দাদুটার নাম রাসু ছিলেন। কারণ দাদু বলি একই কারণে, যেহেতু আমাদের পাড়াতেই, মানে আমরা যেই পাড়ায় থাকতাম তার পাশের পাড়াতেই, তো সেই সূত্রে ওনাকে দাদু বলেই ডাকতাম ছোট থেকে। উনি যদিও বা এখন নেই, দেহ রেখেছেন, তো তবুও সম্মান তো সেটা রয়েই গিয়েছে না, যেহেতু ওনাকে দাদু বলে ডাকতাম তো বললাম ওটা রাসু দাদুর মেলা। তো আমরা ছোটোতে কিন্তু ওটাকে রাসুর মেলা বলেই চিনি। তো কালবৈশাখীর মেলা যেহেতু এখন বিভিন্ন সোশ্যাল সাইডে একটু স্মার্ট মডার্নে বলতে হচ্ছে, তো যার কারণে ওটাকে আমরা কালবৈশাখীর মেলা বলছি, কিন্তু আসলে আমাদের কাছে ওটা রাসুর মেলা হিসেবে পরিচিত। তো এই দেখো আমি এসেছি, এসে নিয়ে আমি একটু ফুলের যে ওখানে কী বলবো, লাইটের যে মাথায় রিংগুলো ছিল, হেয়ার রিংগুলো, সেগুলো দেখালাম তোমাদের। তো দেখানোর পরে আমরা কিন্তু চলে এসেছিলাম এই উঁচু কারেন্টের নাগরদোলায় উঠবো। আর আমি ভাবছিলাম এখান থেকে পুরো কৃষ্ণনগরের মেলাটা তোমাদেরকে দেখাবো, রাজবাড়িটা। এটা আমি প্রতি বছর করে থাকি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো পুরো রাজবাড়িটা কত দারুণ লাগে। আর এখানে গিয়ে সব থেকে ভালো লাগে এই দোলনায় উঠে চিল্লাতেও একটা আলাদা যেন অনুভূতি সৃষ্টি হয়। তো যাই হোক, এই দেখো কত সুন্দর লাগছে, দেখেছো একদম টপ ফ্লোর থেকে, যেন সব ছোট 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 ছোট, দেখো কত ভালো লাগছে। মানুষজন, দোকানপাট সব একটা সাজানো গোছানো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছিলো ওই বাড়ির মানে ওই দিকে যে রাজবাড়িটা ছিল সেটাকে দেখতে বেশি ভালো লাগছিলো। তো তোমরা ভিডিও কন্টিনিউ করো, এরকম ছোট ছোট অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে। আমার একদিকে ভয়ও লাগছিল, এবার যেহেতু এটা ছোটোবেলা থেকেই উঠি, অনেক ছোটো থেকেই উঠি, তো খুব একটা ভয় লাগছিল না, কিন্তু ভিডিও করছিলাম তো তো সেক্ষেত্রে একটু কেমন যেন লাগছিল। মনে হচ্ছিলো যদি ফোনটা পড়ে যায়, মানে আমি পড়ে যাবো এটা তো মানে হতেই পারে না, এটা আমি কখনো ভাবি না, কিন্তু ফোনটাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম যে আমি ভিডিওটা করছি, দেখো রাজবাড়িটা কি অপূর্ব সুন্দর লাগছে, আমি ভিডিওটা করছি, আমার ফোনটার যদি কিছু হয়ে যায় এটা নিয়ে আমি একটুখানি টেনশনে ছিলাম। তো যাই হোক না কেন, খুব সুন্দর করে যখন ছাড়ছিল আমি ভাবছিলাম যে রাজবাড়িটা যত ভালো করে ক্যাপচার করা যায়। আর এখানে তো আর জুম করতে পারছিলাম না, যেহেতু একদিকে আমি ধরেছিলাম। এই দেখো আমি কি পরিমাণে চিল্লাচ্ছিলাম, চিল্লানোটাকে আমি মিউট করে দিচ্ছি, না হলে পরে তোমাদের কান একদম অসহ্য ধরে যেত। তো যার কারণে কিন্তু আমি চিল্লানোটা এখানে মিউট করে দিয়েছি। আর খুব এনজয় করছিলাম, শুধু চিল্লাচ্ছিলাম, মানে চিল্লানোটা কিন্তু আলাদা একটা এনজয়মেন্ট বলো। তো দেখো ওখান থেকে চড়ে টড়ে আমরা কিছু কিনেছি, কিছু বলতে আমি কিন্তু অনেক কিছুই কিনেছি। তো আমার হাতে দেখো কত কিছু, প্লাস্টিকের মগ, ছোট ছোট টিফিন বক্স, আয়না থেকে শুরু করে আমার ক্লিপ, অনেক কিছু আমি নিয়েছিলাম। তো তারপরে বসেছিলাম ফুচকা খেতে। তো দই ফুচকা যেহেতু আমার ভীষণ ভালো লাগে, দই ফুচকা নিয়ে বসে পড়েছিলাম, কারণ দই ফুচকা আই লাভ দই ফুচকা। আর কৃষ্ণনগরের ফুচকা তো সবসময় ভালো, তোমরা জানো।
তো এসেছি, আমি তো বাইরে সেরকম কোনো কিছু খাইনি, আজকাল লস্যিও খাইনি, তো শুধু ফুচকার উপর দিয়েই চলে গেছিলাম। তো এই যে ওখান থেকে এসে দেখো এবার চেঞ্জের পালা, চেঞ্জ করি। বাবা প্রচুর পরিমাণে গরম লাগছে, এত গরম লাগছিল কি বলবো, ধারণা আর বাইরে। তো চলো চেঞ্জ করে আমরা তাড়াতাড়ি করে শুয়ে নিই। বাপরে বাপ কি গরম। তারপরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি, খুবই গরম লাগে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করতে অনেক 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 বেশি মোটিভেট করে। সো ফ্রেন্ডস চলো, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল, গুড নাইট। আমি এবার চেঞ্জটা করে নিই, কারণ আমার প্রচুর 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 গরম লাগছে। চলো বাই বাই। ওকে চলো বাই বাই, গুড নাইট। আমরা ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো।